عليكم ورحمة الله وبركاته। আমি সালামটা আরেকবার বলি, আপনারা একটু সালামের উত্তর দিবেন, কারণ সালাম দেওয়া হচ্ছে সুন্নত, সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। সালাম দিলে 90 নেকি, সালামের উত্তর দিলে 10 নেকি, আর উত্তর না দিলে ওয়াজিব তরকের গুনাহ। এই জন্য নেকির কাজ করতে এসে আমরা গুনার ভাগিদার হই, এটা আমরা কেউই চাই না। এই জন্য আমি আরেকবার বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم. আমরা একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত, আজকের এই পবিত্র 27শে রজব, 26শে রজব দিবাগত রাতের এই বরকতময় এই মোবারক মজলিসে উপস্থিত সম্মানিত অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কিরাম, সম্মানিত এলাকাবাসী, আমার দেশবাসী, আমার প্রিয় মুসল্লি ভাইরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে ভালোবেসে পছন্দ করে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে
এই সুন্দর পরিবেশে আজকের এই কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে হাজির হয়ে এই গুরুত্বপূর্ণ কিছু আলোচনায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে প্রাণ খুলে সেই মহান মালিকের শাহী দরবারে আবেগ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে সমস্বরে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই জন্য আর একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দান করেছেন, হেদায়েতের মতো মহা সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত না দিতেন, ঈমানের মতো দৌলত না দান করতেন, তাহলে আমরা মসজিদে থাকতাম না, এই মসজিদে আমরা হাজির হতে পারতাম না। হয়তো কেউ গির্জায়, কেউ মন্দিরে, কেউ বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে থাকতাম, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক আমাদের নসিব হতো না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ঈমানের মতো মহা সম্পদ, মহামূল্যবান সম্পদ, যে ঈমানের বদৌলতে যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারলে আল্লাহ তাকে এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাতের চিরস্থায়ী মালিক বানায় দেবেন। কোন সুবহানাল্লাহ। সেই ঈমানের মতো নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। যেই ঈমান, যেই নিয়ামত আমার আপনার শক্তি বলে, টাকার বলে, ক্ষমতা বলে, বংশ বলে আসে নাই, আল্লাহ মেহেরবানি করে আমাকে আপনাকে সেই নিয়ামত, ঈমানের মতো দৌলত, হেদায়েতের মতো সম্পদ আমাদেরকে দান করেছেন। একটু চিন্তা করে দেখেন, এটা এমন একটা নিয়ামত, এমন একটা জিনিস যা নবী রসুলরা পর্যন্ত কাউকে দিতে পারে নাই। বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন, আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর পরে যার সবচেয়ে বড় সম্মান, তিনিও তার আপন চাচাকে, পিতৃতুল্য চাচা, যেই চাচা তাকে 51টি বছর বুকের উপর রেখে মানুষ করেছেন, সন্তানের চেয়ে বেশি আদর স্নেহ করেছেন, ওই চাচাকে মৃত্যুর সময় বলতেছেন, চাচা আমার কানে কানে একবার একটু কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুক না পড়লেও চলবে, আপনি খালি এই কালিমাটুক পড়ে আমার কানে কানে বলেন, বাকি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। কিন্তু সেই চাচা কি ঈমান নসিব হয়েছিল? চাচা কালিমা পড়বে ভাব, এমন সময় দেখে চতুর্দিকে কওমের সর্দাররা দাঁড়ায় আছে। তখন এই লোক লজ্জার ভয়ে কওমের সর্দাররা কি বলবে এই চিন্তা কইরা ভাতিজাকে বলতেছে, ভাতিজা আমি তোমাকে সন্তানের চেয়ে বেশি স্নেহ করি, তুমি আমার জানের চেয়ে বেশি আমার প্রিয়, কিন্তু আমি কালিমা পড়তে পারবো না, আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না। নবীজির মনটা খারাপ হয়ে গেলেন, চোখে পানি, অশ্রু এসে গেল, মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেছে। আয়াত নাজিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি মন খারাপ করবেন না, আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে পছন্দ করবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বর, যিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে তোমাদের মুসলিম মিল্লাতের পিতা হচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় পয়গম্বর, যাকে আল্লাহ খালিলুল্লাহ উপাধি দিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি পূজক, অমুসলিম, কাফের, জাহান্নামী হয়ে যাচ্ছে, দেখতেছে আমার পিতা মূর্তি পূজক, সে মুশরিক, সে কাফের, সে তো জাহান্নামে যাবে। হায়, মনের আকাঙ্ক্ষা ছিল, বড় আকাঙ্ক্ষা, তামান্না, আল্লাহর কাছে বারবার বলতেছে, আল্লাহ আমার বাপকে আপনি হেদায়েত দেন। কিন্তু এত বড় নবী হওয়া সত্ত্বেও পিতার হেদায়েত চাইতেছেন, কামনা করতেছেন, দোয়া করতেছেন, তাও পিতাকে হেদায়েত দিতে পারেন নাই। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। ঈমান কার হাতে? আল্লাহর হাতে। আমার আপনার হেদায়েত কে দিয়েছেন? আল্লাহ। আমি আপনি না চাইতে আল্লাহ মেহেরবানি করে যেই হেদায়েত নবীর চাচাও পায় নাই, যেই হেদায়েত পয়গম্বরের পিতাও পায় নাই, সেই হেদায়েত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। ওই ঈমান আল্লাহ আপনাকে আমাকে নসিব করেছেন, এজন্য এটা অনেক বড় নিয়ামত। এই জন্য অনেক বড় করে জোরে সোরে একটু শুকরিয়া আদায় করব, যাতে আল্লাহ পাক এই ঈমানের এই নিয়ামতকে মৃত্যু পর্যন্ত আমরা যেন লালন করতে পারি এবং মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারি। রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ।
মোহতারাম দোস্ত বুজুর্গ, আজকে পবিত্র লাইলাতুল মেরাজ অধিকাংশ ঐতিহাসিকদের মতে, সবার মতে না, অধিকাংশ ঐতিহাসিকগণ, বিখ্যাত অধিকাংশ ঐতিহাসিকগণ বলেছেন যে রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন সরওয়ারে কায়নাত আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের বিশেষ ব্যবস্থাপনায় এই দুনিয়া থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এক রাতের সামান্য কিছু সময়ের মধ্যে ভ্রমণ করেছেন। পথিমধ্যে অনেক কিছু দেখেছেন, আল্লাহ পাক দেখাইছেন। আবার সিদরাত, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহ আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে আবার এই রাতের অল্প সময়ের মধ্যে দুনিয়াতে আবার ফিরে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা কি করে সম্ভব? এটা হলো আমাদের নবীর, বিশ্ব নবীর জীবনের একটা অলৌকিক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, মেরাজের ঘটনা। আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবকে যতগুলো অলৌকিক ঘটনা মুজিজা দান করেছেন, তার মধ্যে অন্যতম একটি অলৌকিক মুজিজা হচ্ছে এই মেরাজের ঘটনা। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত টাইমিং সিস্টেমকে অফ করে রেখেছেন। কি বলেন? দুনিয়ার সমস্ত টাইমিং সিস্টেমকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, অফ। সূর্য স্টপ, চন্দ্র স্টপ, আহ্নিক গতি, বার্ষিক গতি সব স্টপ, রাত দিন সব স্টপ, এক চুল পরিমাণ কেউ লড়তে পারবে না। সবাই সব কিছুকে আল্লাহ পাক জায়গায় স্টপ করে দিয়েছেন। আর তার পেয়ারা হাবিবকে আল্লাহ তাআলা তার একেবারে তার মেরাজের সফরকে কন্টিনিউ করেছেন একটানা 27 বছর বা 40 বছর বা অনেক অনেক বছর, কোনো হিসাবের বাইরে। ব্যাস কমপ্লিট করে মেরাজ কমপ্লিট করায় দুনিয়াতে ফিরে আনছেন। এরপরে সুইচ আবার অন করে দিয়েছেন, আবার চালু হয়ে গেছে। নবীজি বলেন যে আমি ফিরে এসে দেখি যে আমার ওজোর পানি গড়ায় পড়তেছে, অর্থাৎ সামান্য সময়ের মধ্যে আমি আবার ফিরে আসছি। এটা কি করে হলো? আল্লাহ পাক এইভাবে সিস্টেম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদের নবীর একটা অলৌকিক ঘটনা, অন্যতম একটি অলৌকিক ঘটনা হচ্ছে মেরাজের ঘটনা। অতএব আল্লাহ তাআলা এই মেরাজ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথমেই আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক স্পষ্ট বর্ণনা করেছেন। মেরাজ দুইটা অংশ ছিল, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ। ইসরা মানে হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ, যেটা সেই যুগে ওই সময় যখন প্লেন আবিষ্কার হয় নাই, রকেট আবিষ্কার হয় নাই, এমনকি মোটর গাড়িও কি হয় না, আবিষ্কার হয় নাই, তখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যেতে ওই যুগের মানুষের সময় লাগতো কমপক্ষে 15 দিন যেতে, আসতে কমপক্ষে 15 দিন, 1 মাসের রাস্তা। এই অংশটুকুকে বলা হয় ইসরা। এর ওখান থেকে আবার ঊর্ধ্ব আকাশে আরশে আজিম পর্যন্ত যে আল্লাহর নবী ভ্রমণ করেছিলেন, ওই অংশটুকুকে বলা হয় মেরাজ। ইসরা মানে হচ্ছে রাতের ভ্রমণ, আর মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্বগমন বা ঊর্ধ্বগমনের মাধ্যম। তো এই মেরাজের ঘটনা বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন, কারণ যেটা করতে নবীজির হাজার হাজার বছর লেগে গেছে বা শত শত বছর লেগে গেছে, সেটা বলতে কত সময়ের দরকার। আমি খুব সংক্ষিপ্ত আকারে দু একটি ঘটনা বলতেছি। আমি আয়াতের তর্জমাটা আগে বলি, এবং এই মেরাজ সম্পর্কে সেটা নাজমের মধ্যেও আলোচনা করা হয়েছে, এবং হাদিসের মধ্যেও অনেক সাহাবী থেকে, কমপক্ষে 40 জন সাহাবী থেকে মেরাজ সম্পর্কে আলোচনা হয়েছে। কিছু আছে সহিহ হাদিস, সহিহ সনদে বর্ণিত, আর কিছু আছে একটু দুর্বল সনদে বর্ণিত, কিন্তু অনেকগুলো হাদিস রয়েছে মেরাজ সম্পর্কে। সম্মানিত হাজিরিন, তো আজকের রাতে আমরা মেরাজের আলোচনা সভাটা কেন করলাম? যেহেতু অধিকাংশ ঐতিহাসিকদের মতে আজকের রাতটাই হলো মেরাজের রাত, যদিও ভিন্ন মত রয়েছে, তাও আমরা মেরাজের সম্পর্কে আলোচনা করছি। কারণ হলো মেরাজের রাতে যদিও কোনো বিশেষ কোনো ইবাদত নাই, নামাজ নাই, রোজাও নেই, তবে মেরাজের ঘটনার মধ্যে কিছু শিক্ষণীয় আছে। উম্মতের জন্য অনেকগুলো বিষয় শিক্ষণীয় আছে, জীবন পরিবর্তন হওয়ার মতো অনেক কিছু আছে, জানার, শোনার, মানার, শিক্ষা গ্রহণ করা অনেক কিছু আছে। বিধায় মেরাজ সম্পর্কে আমরা এই দিনটা আসলে আলোচনার একটা অনুষ্ঠান করে থাকি, আমাদের সবার কল্যাণের জন্য আমরা এটা করে থাকি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তর্জমাটা বলি, সুবহানাল্লাযী, মহা মহিমাময় ওই সত্তা। সুবহান মানে হচ্ছে মহাপবিত্র অথবা মহামহিমাময়, মহান গুণের অধিকারী ওই সত্তা। আল্লাযী, ওই সত্তা। আল্লাযী বারাকনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি,
যিনি, ওই সত্তা যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, আসরা অর্থ কি? ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে, বান্দা বলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়েছেন লাইলান রাতের কিছু সময়ের মধ্যে। লাইল মানে কি? রাত। আর লাইলান মানে রাতের কিছু সময়ের মধ্যে। মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে। মসজিদুল হারাম কোথায় অবস্থিত বলেন, একটু বলেন। মক্কা মুকাররমায়। এই মক্কা মুকাররমা মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল হারাম আকসা, মসজিদুল আকসা পর্যন্ত। এই মসজিদুল আকসা কোথায়? ফিলিস্তিনে, যেখানে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হয়ে গেল না, বোধহয় এখন একটু শান্ত হয়েছে, আল্লাহ শান্ত করছে। দেখ, আর দোয়া করি আল্লাহ যেন শান্ত, এই শান্ত যেন সবসময় থাকে, আর যেন এখানে ওখানকার মানুষ যেন আর কখনো কষ্টে, এই যুদ্ধ যে কত কষ্টের একটা জিনিস, মানুষ হয়তো এই এতদিন পরে 15 মাস পরে আমরা হয়তো বা তারা একটু শান্তিতে ঘুমাইতে পারতেছে। আল্লাহ পাক তাদেরকে সাহায্য করুক, গাইবি নুসরাত, গাইবি সাহায্য আল্লাহ পাক এই ফিলিস্তিনের লোকদেরকে দান করেন, সকলে বলি আমিন। দেখেন, এবং এই ফিলিস্তিনে যেই অবস্থা, খুবই করুণ অবস্থা, ভেঙ্গে বিস্মার করে দিয়েছে, এদের পুনর্গঠন, খাবার দাবার, আল্লাহ পাক সুচিকিৎসা, আল্লাহ যেন সমস্ত কিছু গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন, সকলে বলি আমিন। এই ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা। তো সুবহানাল্লাযী, মহামহিমাময় ওই সত্তা যিনি রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদুল আকসার চতুর্পাশকে আমি অত্যন্ত বরকতময় করেছি। বারাকনা মানে বরকতময় করেছি। তার মানে কি? মসজিদুল হারাম যে এলাকা, মানে অর্থাৎ ওই মসজিদুল আকসা যে এলাকাটা, ওই এলাকাটা অত্যন্ত বরকতময়। বরকত কোন দিক থেকে? কয়েকটা দিক থেকে। একটা হলো এখানে বহু নবী রাসূলদের বসবাস এখানে আছে, বহু নবী রাসূলদের পদচারণা এই এলাকাতে আছে, বহু নবী রাসূলদের কবর এখানে আছে, তাদের বসবাস এখানে হয়েছে। আবার এই মাটিটাও খুব বরকতময়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কিন্তু এই বাইতুল মুকাদ্দাসের পাশেই হয়েছিল। বা পিতাবিহীন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ তাআলা কুদরতিভাবে ঈসা নবীকে জন্ম দিয়ে, মানে সৃষ্টি করেছিলেন এই বাইতুল মুকাদ্দাসের পাশে একটা জায়গার মধ্যে, খুব কাছাকাছি একটা জায়গা। বাইতুল লাহাম বলা হয় আরবিতে, ইংলিশে বলে বেথেলহেম। এটা খুব কাছাকাছি একটা জায়গা। এরকমভাবে বহু নবী রাসূলদের জন্ম, বসবাস, জীবনযাপন এই এলাকাতে হয়েছে। এই হিসাবে আল্লাহ পাক এই এলাকাকে বরকতময় বলেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলছেন যে আমি মেরাজের ঘটনা কেন ঘটাইলাম? আমার হাবিবকে আমি আমার নিদর্শনগুলো দেখানোর জন্য, আমার অলৌকিক অনেক নিদর্শন যেগুলো আমার হাবিবকে দেখানোর দরকার মনে করেছি আমি, তাই সেগুলো দেখানোর জন্যই আমি এই সুন্দর আয়োজনটা করেছিলাম। তো আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কি কি অলৌকিক নিদর্শন দেখিয়েছেন আমরা দু একটি আলোচনা করব। দেখেন, যেই রাতে মেরাজ হয়েছিল, যেই বছর মেরাজ হয়েছিল, মেরাজের বছরটা ছিল নবীজির নবুয়তের 81তম বর্ষ। কত? 11তম বর্ষ ছিল। নবীজির বয়স তখন 51 বছর। 51 বছর। নবীজি ওই বছরটার নাম রেখেছিলেন আমুল হুজুন, মানে শোকের বছর। কারণ নবীজি ওই বছরে এত বেশি দুঃখিত, ব্যথিত, ভারাক্রান্ত ছিলেন যে জীবনে আর কখনো এত বেশি দুঃখিত, ব্যথিত, ভারাক্রান্ত হন নাই। এই জন্য নবীজি ওই বছরটার নাম দিয়েছেন শোকের বছর, আমুল হুজুন। কারণ হলো নবীজির জন্মের 6 মাস আগেই পিতাকে হারিয়েছেন। 6 বছর বয়সে মাও চির এতিম করে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে নবীকে রেখে। এরপর নবীজি আসলেন দাদার কাছে, দাদার লালন পালন, দাদার কোলে লালিত পালিত হচ্ছিলেন। 8 বছর বয়স যখন হয়ে গেল, এই দাদাও দুনিয়া থেকে নাতিকে রেখে চাচা আবু তালিবের কাছে, চাচা আবু তালিবের কাছে সমর্পণ করলেন যে বাবা আবু তালিব, আমারও দুনিয়ার থেকে যাওয়ার সময় ঘনিয়ে গেছে। আমার এই নাতি পিতাকেও হারিয়েছে, মাকেও হারিয়েছে, আমার কাছে আসছিল, আমিও চলে যাচ্ছি দুনিয়ার থেকে, তুমি তাকে দেখে রেখো। এই যে আবু তালিব, চাচা আবু তালিব সেই দিন থেকে নবীর 8 বছর বয়স থেকে নবীকে নিজের কোলের মধ্যে আলগে রেখেছেন। মানে সন্তানের চাইতে বেশি আদর স্নেহ করে এই ভাতিজাকে তিনি দেখে শুনে রেখেছিলেন।
এই চাচা 51 বছর বয়স, আমার নবীর 51 বছর বয়সে চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। চাচা থাকতে কোনো কাফের মুশরিকরা আমার নবীকে আঘাত করতে সাহস পায় নাই, কারণ আবু তালিব ছিল মক্কার নেতা, সর্দার, ওনাকে ভয় পাইতো সবাই। এই চাচার খাতিরে কেউ নবীর উপরে খারাপ আচরণ করতে সাহস পায় নাই, মারধর করতে সাহস পায় নাই। চাচা দুনিয়ার থেকে চলে গেলেন। নবীজির আরেকজন খুব প্রিয়তমা ছিলেন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও নবীকে ঘরের মধ্যে সব রকম সাপোর্ট দিতেন, সান্ত্বনা দিতেন। তিনিও মাত্র 7 দিনের ব্যবধানে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যান। দুনিয়ার সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে বড় সহায় ছিলেন চাচা আবু তালিব। আর ঘরে সবচেয়ে বড় সাপোর্ট দিতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন আপন মানুষ, বাবা মা তো অনেক আগেই চলে গেছে, দুইজন আপন মানুষ দুনিয়ার থেকে চলে গেল মাত্র 7 দিনের ব্যবধানে। নবীজি এতটাই ভারাক্রান্ত, এতটাই ব্যথিত হলেন, যার বলার ভাষা নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন যে হায় হায়, আর চাচার ইন্তিকালের পরে মক্কার কাফিরদের দুশমনী, শত্রুতা আরও বেড়ে গেল, যে কোনো সময় শেষ করে ফেলবে এমন একটা অবস্থা। আল্লাহর নবী নিরাশ হয়ে তিনি চলে গেলেন তায়েফে। মক্কার লোকেরা হয়তো আর আমার কথা শুনবে না, এখানে হয়তো আর এই দাওয়াতের কাজ চলবে না, ইসলামের বাণী এখানে আর হয়তো প্রচার করা যাবে না। এই চিন্তা করে তিনি তায়েফে গেলেন যে তায়েফের লোকেরা হয়তো কথা শুনবে। তায়েফে গিয়ে যখন দাওয়াত দিলেন, কথা শোনা তো দূরের কথা, তারা দুষ্টু ছেলেদেরকে লেলায় দিল। এরা পাথর মেরে মেরে আমার নবীকে ক্ষতবিক্ষত করে রক্তে রঞ্জিত করে দিল। তায়েফের মাটি রক্তে লাল। তো নবীজি আরও বেশি ভারাক্রান্ত হলো, হায় হায়, তাহলে কী করবো, আমি কোথায় যাব? এই দিনের বাণী, আল্লাহর একাত্মবাদের বাণী কোথায় প্রচার করব? একটা নিজের মধ্যে তিনি একটা হতাশায় ভুগতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আমার পেয়ারা হাবিবের এই মন খারাপ, এই অবস্থায় আমার নবীকে একটু সান্ত্বনা দেওয়া লাগবে, আমার নবীর মনে সাহস যোগাই দিতে হবে। এই জন্য মেরাজের আয়োজন করলেন এবং মেরাজের সফরে আল্লাহর নবীকে অনেক কিছু দেখাইলেন, নবীর মনটা ঠিক করার জন্য, মনে সাহস দেওয়ার জন্য, এবং সামনের কি করতে হবে এই সমস্ত পরিকল্পনা নবীকে আরও দেওয়ার জন্যই আল্লাহ পাক এই মেরাজের আয়োজনটা করলেন। তো যেই রাতে মেরাজের আয়োজন হয়েছিল, ওই দিন বিকালবেলায় জিবরাইল এসে আমার নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কার বড় বড় কাফেররা বৈশা পরামর্শ করছে, গোপন পরামর্শ করছে, গোপন বৈঠক করছে। তারা আজকে আপনাকে এই পরামর্শের খবর তারা কয়েকজন ছাড়া আর কেউ জানে না। তাহলে আল্লাহ জানলো কিভাবে? কি বলেন? ইন্নাহু হুয়াস সামিউ, আয়াতের শেষে আছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও বান্দা, তুমি যত গোপনই পরামর্শ করো না কেন, আমি আল্লাহ সব দেখি, সব শুনি। রাতের অন্ধকারে একা একা নির্জনে বান্দা তুমি কি কল্পনা করো, তোমার মনের কল্পনাটাও আমি আল্লাহ শুনতে পাই, দেখতে পাই। আমার চোখ এড়াবার মতো ক্ষমতা কারো নাই। তো কাফের মুশরিকরা গোপনে গোপনে পরামর্শ করছে, একেবারে গোপনে রুদ্ধদ্বার বৈঠক করে পরামর্শ করছে, আজকের রাতেই তারা নবী আপনাকে বিদায় করে দিবে, মানে আপনাকে মাটির নিচে পাঠাই দিবে। অতএব আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে একটা খবর দেওয়ার জন্য, এই খবরটা শোনাবার জন্য, এবং একটা খবর দেওয়ার জন্য বলছে যে আপনি আজকের রাতে আপনার বিছানাটা পরিবর্তন করবেন, আপনার বিছানায় আপনি থাকবেন না। আমরা জানি যে নবীজি যেই রাতে মেরাজ হয়েছিল উনি নিজের ঘরে ছিলেন না। এক রেওয়ায়তে আছে যে চাচাতো বোন, ওনার বড় আপা উম্মে হানির ঘরে ছিলেন। আর এক রেওয়ায়তে আছে উনি হাতিমে কাবার মধ্যে ছিলেন, কাবার হাতিমের মধ্যে ছিলেন, নিজের ঘরে ছিলেন না। ওই যে এটা একটা নির্ভরযোগ্য সূত্রে আমি পেয়েছি আর কি। তো যাই হোক, ওনাকে বললো যে আপনি আপনার বিছনাটা আজকে পরিবর্তন করবেন। তো এখন প্রশ্ন হলো যে উনি যদি ওনার বিছনায় থাকে আর কাফের মুশরিকরা ওনাকে মারতে চায়, আল্লাহ কি হেফাজত করতে পারবেন না? ক্ষমতা নাই? আছে, কিন্তু আল্লাহ এখানে একটা শিক্ষা দিলেন, বান্দাকে একটা শিক্ষা দিলেন যে বান্দা, তোমাকে আমি হেফাজত তো করতে পারি সর্ব অবস্থায়, কিন্তু তোমার নিরাপত্তার ব্যবস্থা, তোমার ডিফেন্স আগে তোমাকে করতে হবে। তুমি একটা বিপদ দেখলা, তুমি ওখানে ঝাঁপ দিবা আর কইবা আল্লাহ আমারে বাঁচাবে না, তোমার নিজের বাঁচার চেষ্টা তোমাকে আগে করতে হবে। এখান থেকে শিক্ষা দিলেন। আমার হাবিবকে যেমন আমি বাঁচার জন্য পথ অবলম্বন করতে বলেছি, আপনি নিজে বিছানায় থাকেন না, আপনি অন্য বিছানায় থাকেন, ওইরকম তুমিও যখন বিপদ দেখবা, বিপদ থেকে বাঁচার জন্য তোমার সাধ্য মতো তুমি চেষ্টা করবা, বাকি আমার উপর ভরসা করবা।
চেষ্টা করবা এবং ভরসা করবা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তোমাকে রক্ষা করবেন, কিন্তু নিজের হাল নিয়ে ছাড়বা না। যতক্ষণ তোমার সাধ্য আছে, যতক্ষণ তোমার ক্ষমতা আছে, ততক্ষণ তোমার চেষ্টা তুমি করে যাও, বাকিটা আমার উপরে ছেড়ে দাও। এই শিক্ষা আমরা এখান থেকে পেলাম কিনা, কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি, আল্লাহ বলেছেন আপনাকে বিছনা পরিবর্তন করার জন্য, অন্য বিছনায় আজকে আপনি থাকবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বিছনায় থাকলেন এবং গভীর রাতে তিনি টের পাইলেন যে জিবরাইল, অনেক লম্বা ঘটনা, জিবরাইল এবং মিকাইল ওনার কাছে আসছে। উনি জিবরাইলকে দেখে বললেন যে ভাই জিবরাইল, এই গভীর রাতে আপনি কেন এসেছেন? এমনি ওনার মনটা খুব খারাপ, এখন খুবই খারাপ মন, অত্যন্ত ভারাক্রান্ত, অত্যন্ত ব্যথিত, যার ভাষা নাই। এমনকি তিনি কিতাবে এরকম আসছে যে উনি মানে খাওয়া দাওয়া করছে কিনা এটাও খেয়াল থাকতো না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো মন খারাপ, ভাই জিবরাইল গভীর রাতে আপনি কি পয়গাম নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন আমার কাছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনার জন্য সুসংবাদ আছে, খুশির খবর আছে, আপনি ব্যথিত হওয়ার কিছু নাই, আপনি খুশি হন। বলে কি? বলে আপনার প্রিয় হাবিব আল্লাহ, আপনার দোস্ত আল্লাহ পাক মহান রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত আপনাকে দাওয়াত দিয়েছে, আরশে আজিমে আপনাকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটাই তো সবচেয়ে বড় খুশির বিষয়, যে আল্লাহকে খুশি করার জন্য আমি সব কিছু কোরবানি করলাম। মক্কার লোকেরা আমাকে বলছিল, মোহাম্মদ তুমি চাইলে তোমাকে মক্কার নেতৃত্ব দিয়ে দেওয়া হবে, মক্কার সবচেয়ে বড় নেতা বানিয়ে দেওয়া হবে, তুমি চাইলে তোমাকে মক্কার সবচেয়ে বড় সম্পদশালী বানিয়ে দেওয়া হবে, তুমি চাইলে তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী নারী দেওয়া হবে। শুধু আল্লাহর দিকে মানুষকে ডাকো না, আল্লাহর দিকে মানুষকে ডাকা বন্ধ করে দাও। ওই আল্লাহকে পাওয়ার জন্যই তো আমি সব ত্যাগ করেছি, সব কোরবানি দিয়েছি, ওই আল্লাহ আজকে আমাকে দাওয়াত দিয়েছে, এর চেয়ে খুশি আর কি হতে পারে? আল্লাহর নবীর সব পিছনে দুঃখ কষ্ট সব ভুলে গেলেন, আনন্দে তিনি আত্মহারা হয়ে গেলেন। আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন, আরশে আজিম আমাকে দাওয়াত দিয়েছে, হ্যাঁ সব রকম ব্যবস্থাপনা, সব রকম আয়োজন আমরা করে ফেলেছি, আপনি শুধু জলদি উঠেন। আল্লাহ নবী উঠলেন এবং শিক্ষা কিতাবের মধ্যে আসছে, নবী উজু করে 2 রাকাত নামাজ পড়েছেন এবং শিক্ষা দিয়েছেন, উম্মত তোমার জীবনের আনন্দের মুহূর্ত যখন আসবে তুমি নাচানাচি শুরু করো না। আমরা কি করি? আনন্দ আসলে নাচানাচি শুরু করি, ঢোল ডাগর নিয়ে, ঢোল তবলা নিয়ে নাচানাচি শুরু করি। কিন্তু না, উম্মতের শিক্ষা হল, উম্মত তুমি যখন খুশির খবর পাবা বা দুঃখের খবর পাবা বা সুখের খবর পাবা, তখন তুমি 2 রাকাত শুকরানা নামাজ আদায় করো, শুকরিয়াতান 2 রাকাত সালাত আদায় করো, আমার কাছে শুকর আদায় করো যে আল্লাহ আলহামদুলিল্লাহ সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ শুকর আদায় করো, তুমি নির্বাচনে পাশ করছো, আলহামদুলিল্লাহ শুকর আদায় করো। তা না করে আমরা কি করি? আরো গুনার কাজ করি। এই নবীজি শিক্ষা দিলেন যে আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল এটা, যে আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন, আরশে আজিমে সাক্ষাতের জন্য আমাকে আহ্বান করেছেন, এর চেয়ে খুশি আর কি? নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে এবার বললেন চলেন নবীজি আমাদের সঙ্গে চলেন। নবীজি বলেন আমি জিবরাইলের পিছে চলতে লাগলাম, বা আমাকে ধরে নিয়ে যাওয়া হলো, উঁচা করে নিয়ে যাওয়া হলো, জমজমের পাশে আমাকে শোয়াই দেওয়া হলো। নবীজি বলেন যে আমার এই গলা থেকে নাভি পর্যন্ত ফেড়ে ফেলা হলো। আমি দেখতেছি কিন্তু কোনো ব্যথা পাচ্ছি না, কোনো ব্যথা নাই, কিন্তু আমি টের পাচ্ছি আমার বুক ফেড়ে ফেললো, পুরোটা ফেড়ে আমার ভিতর থেকে হার্ট কলিজা সব বের করলো। বের করে একটা স্বর্ণের তস্তরিতে জমজমের পানি দিয়া, এক রাওয়ায়তে আছে আবে কাউসারের পানি দিয়ে বা জমজমের পানি দিয়ে বা আবে হায়াতের পানি দিয়ে, যাই হোক এরকম বিভিন্ন রেওয়ায়ত আছে, পানি দিয়ে আমার এই ভিতরটাকে হার্ট কলিজা সব কিছু পরিষ্কার করলো এবং আমার ভিতরে নূর হেকমত এবং এলেম এবং এই নূর দিয়ে আমার ভিতরটা ভরে দেওয়া হলো, ভরে দিয়ে আমার ভিতর উপরটা সেলাই করে দেওয়া হলো। আমি সব টের পাচ্ছিলাম কিন্তু কিছু বলছিলাম না, কোনো ব্যথাও পাচ্ছিলাম না। নবীজি বলেন যে এরপরে আমাকে একটা বাহনের কাছে নিয়ে যাওয়া হলো। বাহন এরকম আজীব বাহন আর কখনো দেখিনি, সাদা ধবধবে একটা বাহন, ঘোড়ার চেয়ে একটু ছোটো, মানে খচ্চরের চেয়ে একটু ছোটো, গাধার চেয়ে একটু বড়, এরকম আকৃতির। এই বাহনের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো। বাহনটা কেন আনলেন? নবী যদি গাড়ি আনতে পারতেন, রকেট আনতে পারতেন, বুঝলেন, কিন্তু গাধা বা বোরাক কেন আনলেন? তো এটা হলো, এর ব্যাখ্যা হলো যে আরবরা যেহেতু এই সওয়ারির পিঠে চড়ে অভ্যস্ত ছিল, তখন ওনারা ঘোড়ায় চড়ে অভ্যস্ত ছিলেন, গাধায় চড়ে অভ্যস্ত ছিলেন, তাই ওই রকম আকৃতির একটা প্রাণী নিয়ে আসছেন ওনাকে নেওয়ার জন্য, যাতে উনি এখানে বসতে পারেন, খুব স্বাচ্ছন্দ্যে বসতে পারেন। নতুন কোনো যানবাহন আসলে তো উনি ভয় পাইতেন বা বসতে একটু অস্থিরতা ফিল করতেন বা ইজি ফিল করতেন না। এই জন্য ওনার জন্য পরিচিত একটা যানবাহন নিয়ে আসা হলো, এরকম বোরাক নামে, ওই গাধার চেয়ে একটু বড় আকৃতির। তো নবীজি বলেন যে আমাকে নিয়ে এই বোরাক দ্রুত গতিতে ছোটা শুরু করলো।
আমার সাথে আরও রহমতের ফেরেশতারাও আছে, একদিকে জিবরাইল, একদিকে মিকাইল, দুইজন দুই দিকে, আর বুরাক আমাকে নিয়ে চলতেছে, ক্ষিপ্র গতিতে চলতেছে। বলে প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে, তার দুই একটা বলবো, সব বলা সম্ভব না। নবীজি বলেন যে এক ব্যক্তি আমাকে, একটা বৃদ্ধা আমাকে সালাম দিল, একটা বৃদ্ধা আমাকে যাত্রা পথেই মানে রওনা করছি মাত্র, তখনই এক বৃদ্ধা এসে আমাকে সালাম দিল হাওয়ার উপরে শূন্য অবস্থায়, শূন্য অবস্থার মধ্যে আমাকে এক বৃদ্ধা সালাম দিল। আমি ওদিকে ভ্রুক্ষেপ করতেই জিবরিল আমাকে বলে যে ইয়া রাসূলুল্লাহ, ওর দিকে ভ্রুক্ষেপ করবেন না, ওর সালামের ওর দিকে কোনো একটা বৃদ্ধা এসে আমাকে ডাকলো। তো আমি ওদিকে তাকানোর চেষ্টা করলাম, তখন বলে না, ওদিকে তাকাবেন না, ওর কথা আপনি শুনবেন না। আর একটু সামনে গেলাম, তো আরেকজন বৃদ্ধ লোক আমাকে ডাকলো, আমি সেদিকে ফিরতেছিলাম, তখন না, ওদিকে ফিরবেন না, ওদিকে আপনি ফিরবেন, আপনি সামনের দিকে চলেন। তো এইখানে ব্যাখ্যা হলো, প্রথম যিনি ছিলেন বৃদ্ধা, একটু সামনে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, জানেন প্রথম যে বৃদ্ধা আপনাকে ডাকলো, ইয়া মুহাম্মদ করে ডাকলো, কে জানেন? এটা হলো না, জানি না তো, এটা হলো দুনিয়া। দুনিয়া, এই দুনিয়াকে আল্লাহ তাআলা একটা বৃদ্ধার রূপ ধারণ করে আপনার সামনে হাজির করেছে। এই বৃদ্ধা যেমন তার বয়স প্রায় শেষ, একে থুরথুরে বুড়ি হয়ে গেছে, চামড়া টামড়া ঘুষে গেছে, দাঁত কিছু নাই, তো ওর বয়স যেমন প্রায় শেষের দিকে, এই দুনিয়ার বয়সও কি প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছে, দুনিয়ার বেশি হায়াত আর বাকি নাই। তো আপনি তার দিকে ভ্রুক্ষেপ করেন নাই, ভালো করেছেন। যদি আপনি তার দিকে ভ্রুক্ষেপ করতেন, মন দিতেন, তো আপনার মতো দুনিয়ার দিকে বেশি ধাবিত হয়ে যেত আপনি। এরপরে পরে যে বৃদ্ধ লোকটা আপনাকে ডাকছিল, সে হচ্ছে শয়তান, ইবলিস। এখন সে এই মুহূর্তে আপনার মেরাজের এই সফরকে বানচাল করার জন্য সে আপনাকে ডাক দিয়েছিল। আজ আপনি ওদিকে ফিরেন নাই, ভালো হয়েছে। এরপরে আরও সামনে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখি একটা বিশাল খোলা ময়দান। আর মনে হয় বেশি বলতে পারবো না, হুজুর এসে গেলি তো আমার এসে পড়বে হয়তো। তো শোনেন, তাহলে খেয়াল করে শোনেন, খুব সংক্ষেপে বলি। নবীজি বলেন, এই কথাগুলো মোটামুটি সহিহ হাদিসে আসছে, আরও দুর্বল সনদে আরও অনেক কথাই আসছে। নবীজি বলেন যে আমি একটা খোলা মাঠের মধ্যে দেখলাম যে আমাকে সেখানে স্লো করা হলো আমার গতি। তা আমি দেখলাম যে মাঠের মধ্যে কিছু লোক এরকম চিত হয়ে শোয়া আছে, হাত পা বাঁধা, আর কিছু ফেরেশতা বড় বড় পাথর নিয়ে তাদের মাথার উপরে জোরে জোরে আঘাত করতেছে, আর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আর পাথরটা ছিটকে গিয়ে পড়তেছে। আমি দেখে অবাক হয়ে গেলাম, গা শিউরে উঠল, আরে কী শাস্তি, ওরা চিৎকার করতেছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই জিবরাইল, এই যে কঠিন শাস্তি হচ্ছে লোকগুলার, এরা কারা, এদের কি অপরাধ, কি এই শাস্তি কেন হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি সামনের দিকে চলেন, এখানে যে এটা আযাবের জায়গা, এখানে অপেক্ষা করা যাবে না। আমি সামনে গেলাম, কিছু দূর গিয়ে দেখি রক্তের নদী, নদীর মধ্যে রক্ত, আর এই রক্তের নদীর মধ্যে কিছু নারী পুরুষ সাঁতার কাটতেছে এবং তারা কেনারায় আসার চেষ্টা করতেছে, কিন্তু দিদিকে ফেরেশতা আছে, এই ফেরেশতা তাদেরকে আবার ঢিল মেরে মেরে নদীর মাঝখানে নিয়ে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম যে জিবরাইল, এই কি, এরকম কঠিন শাস্তি কেন হচ্ছে, এই লোকগুলোকে কেন এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? বলে যে আপনি সামনে চলেন। সামনে গিয়ে দেখি একটা এরকম বিশাল আগুনের চুলা, তন্দুরের চুলা, তন্দুর রুটি যেরকম বানায়, মুখটা ছোট ভিতরটা বড়, ওই রকম বিশাল বিশাল চুলা। এই চুলার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আগুন তীব্র এত বেশি যে কিছু উলঙ্গ নারী পুরুষ এর মধ্যে জ্বলতেছে, এরকম আগুনের উপর নিচ করতেছে, এরকম উপরের দিকে নিয়ে আসতেছে, আবার নিচে চলে যাচ্ছে। এটা আমি দেখলাম, দেখে আমি অবাক হয়ে গেলাম। আরও সামনে গেলাম, গিয়ে দেখি কিছু মানুষ এরকম, তাদের পেট অনেক বড় বড়। নবীজি বলেন যে যেন একটা ঘরের মতো একটা পেট, মানুষের চেয়ে তার পেটটা বড়, আর পেটগুলো হচ্ছে এরকম আয়নার মতো স্বচ্ছ, কাচের মতো, ভিতরে সব দেখা যাচ্ছে, সাপ বিচ্ছু কিলিবিলি করতেছে, দংশন করতেছে, আসে চিৎকার করতেছে। এগুলো আমি দেখলাম, দেখে জিজ্ঞেস করলাম। পরে একটা আরও আছে অনেকগুলো, আমি যেগুলো বলছি কটায় ব্যাখ্যা করি, নাহলে হুজুরে এসে পড়লে আপনার ব্যাখ্যাও করা যাবে না। তো বলছিলাম যে প্রথম যাদেরকে দেখলাম, জিবরাইল বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, প্রথম যে দলটা আপনি দেখলেন যে মাথার মধ্যে আঘাত করতেছে, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা যারা নামাজের মধ্যে গাফিলতি করবে। দুনিয়াতে আল্লাহ আপনার উম্মতের উপর নামাজ ফরজ করবেন, আর এই নামাজ যারা গাফলতি করবে, নামাজ বাদ দিয়ে অন্য চিন্তা করবে, অন্য কাজে ব্যস্ত থাকবে, এই মাথাটাকে নামাজের কাজে খাটাবে না, অন্য কাজে খাটাবে। এই জন্য আল্লাহ পাক ওদেরকে এই মাথার মধ্যে শাস্তি দিবেন। তোর মাথায় শুধু দুনিয়ার কথা ছিল, নামাজের কথা ছিল না।
মাথার মধ্যে আঘাত করবেন। আল্লাহ তাআলা এটা আপনাকে দেখাচ্ছেন যাতে আপনি উম্মতকে বলতে পারেন যে উম্মত নামাজ তরক করলে কিন্তু এরকম শাস্তি হবে। 2 নম্বর, রক্তের নদীর মধ্যে যারা সুদের কারবার করতো, সুদ খাইতো, মানুষের রক্ত, সুদ খাওয়া মানে রক্ত চুষে খাওয়া, এদেরকে আল্লাহ পাক এই রক্তের নদীর মধ্যে শাস্তি দিতেছেন। আগুনের মধ্যে উলঙ্গ নারী পুরুষ, বলে এরা হচ্ছে জিনাকার, এরা কি দুনিয়াতে অবৈধ কাজ করতো, নারী পুরুষ যারা বিবাহ বহির্ভূত কাজ জিনা করতো, এদেরকে এই নারী পুরুষদেরকে আল্লাহ পাক এরকম কঠিন শাস্তি দিচ্ছে। এরপরে বড় বড় প্যাট বলে এরা হচ্ছে হারামখোর। দুনিয়াতে যারা হারাম ভক্ষণ করতো, মানুষকে ঠকাইতো, মানুষের হক নষ্ট করতো, ওই সমস্ত লোকেরা এই হারাম খেয়েছে, এই হারামগুলোকে পেটের মধ্যে গিয়া সাপ বিচ্ছু হয়েছে। তো এই সাপ বিচ্ছু ওদেরকে ধ্বংসন করতেছে। আল্লাহ পাক আপনাকে দেখাইলেন যাতে আপনি উম্মতদেরকে এগুলো বলতে পারেন, বুঝাইতে পারেন। নবীজি বলেন যে আমি আরও সামনে গেলাম, আরও সামনে যাইতে যাইতে যাওয়ার পথে আমি একটা সুন্দর মনোমুগ্ধকর একটা সুঘ্রাণ আমার নাকে ভেসে আসতেছিল। বড় সুন্দর মনোমুগ্ধকর জান্নাতের মতো এরকম সুঘ্রাণ আমি দুনিয়াতে কখনো দেখি নাই, এক ভেসে আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার জিবরাইল, হঠাৎ করে এইরকম মনোমুগ্ধকর সুঘ্রাণ আমার নাকে আসতেছে, এটা কিসের ঘ্রাণ? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে ওই যে ফেরাউনের কন্যার দাসী মাশাতা, তার লাশ পোড়া গন্ধ আপনার নাকে আসতেছে। লাশ পোড়া গন্ধ এত সুন্দর, এত মিষ্টি, এত মনোমুগ্ধকর। বলে হ্যাঁ, আল্লাহ পাক ওই গন্ধটাকে আল্লাহ পাক মেহেরবানি করে তাদেরকে পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা এটাকে মেশকো আম্বরে, জান্নাতের মেশকো আম্বরের ঘ্রাণ বানাই দিয়েছে, সুবহানাল্লাহ। এবং তাদের বিষয়ে উম্মতকে জানাবার জন্য আল্লাহ পাক আপনার নাকে এটা পৌঁছাচ্ছেন, এটা আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মত জানতে পারে যে ওদেরকে আল্লাহ পাক ইমানের বদৌলতে তারা যে কোরবানি করছিল, যে আত্মত্যাগ করছিল, সেই আত্মত্যাগের বিনিময় আল্লাহ পাক ওদেরকে কি পুরস্কার দিয়েছেন, এটা মানুষকে জানাবার জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছেন। বলে ঘটনাটা আমাকে খুলে বলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ফেরাউন অত্যন্ত প্রতাপশালী, ক্ষমতাশালী বাদশা ছিল, নিজেকে খোদা বলে দাবি করত, এবং সে সবাইকে বাধ্য করেছিল যে আমাকেই খোদা বলতে হবে, আমাকে বড় খোদা বলতে হবে, অন্য কোনো খোদা চলবে না। আল্লাহ পাক তাকে দাওয়াত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন যে না, একমাত্র আল্লাহই সব কিছু করেন, পালনেওয়ালা আল্লাহ, বানানেওয়ালা আল্লাহ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহ। এই দাওয়াত যখন মুসা আলাইহিস সালাম দেওয়া শুরু করলেন, তো কেউ তো এই কথা স্বীকার করতে সাহস পায় না। কিন্তু গোপনে গোপনে দুইজন মেয়ে লোক গোপনে মুসা নবীর দাওয়াত কবুল করেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, কালিমা পড়ে নিয়েছিলেন, কিন্তু প্রকাশ করতে সাহস পান নাই, গোপনে পড়ে নিয়েছিলেন। হঠাৎ করে একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন হচ্ছেন ফেরাউনের কন্যার দাসী, মানে চুল আশ্রাইত যেই দাসী, হ্যাঁ, রাজা বাদশার মেয়ে, তো তাদের চুল আচ্ছাবার লোক ছিল। তো এই দাসীও গোপনে ইসলাম কবুল করে নেয়, কালিমা পড়ে নেয়। তো হঠাৎ করে একদিন, যার যেটা অভ্যাস, হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেল। উনি চিরুনি আশ্রাচ্ছিলেন, হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে মাটিতে পড়ে গেছে, মুখ থেকে বের হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিরুনি উঠাইতে গেছে, বিসমিল্লাহ করে উঠাইছে। তোর ফেরাউনের কন্যা বলে কি ব্যাপার, তুমি কার নাম মিলা বিসমিল্লাহ, মানে কার নাম, এ আল্লাহকে? তখন তিনি আর সত্য গোপন করতে পারলেন না, বলে আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে, তোমাকে, তোমার পিতাকে, সমস্ত কুল জাহানের সমস্ত মানুষকে, কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রব, তিনি পালনকর্তা। আর ফেরাউনের কন্যা বলতেছে আমার আব্বাই তো সবচেয়ে বড় রব, নাউজুবিল্লাহ, আমার আব্বাই তো সবাই পালে, আমার আব্বাই তো কয় না, তোমার আব্বাকেও পালেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। তখন এই ফেরাউনের কন্যার তুমি মেজাজ বিগড়ে গেছে, দৌড় দিয়ে গিয়ে রাজদরবারে গেছে, সংসদ ভবনে গিয়ে দৌড় দিয়ে বলে দিচ্ছে বাবা এই খবর, এই যাই হোক হুজুর এসে গেছে। আমি আর লম্বা করতে চাই না, ইনশাআল্লাহ আমাদের 7:15 আজান হবে, আজানের পরপর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, তারপর তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আজ আল্লাহ পাক সুযোগ দেয় আর একদিন ইনশাআল্লাহ আরও কিছু আলোচনা করব। এখন ইনশাআল্লাহ আমাদের সম্মানিত খতিব সাহেব হুজুর আলোচনা করবে এবং দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।